আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সেট ফাংশন অনুশীলনী 2.1 এর 5 নাম্বার, 6 এবং 7 নাম্বার অঙ্ক করানোর চেষ্টা করব। এখানে দেখো 5 নাম্বার অঙ্কে বলা হয়েছে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। আমরা পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করব। তার আগে আমাদের উপসেটের সূত্র জানতে হবে। উপসেটের সূত্র হলো টুর উপর এন, এন সমান এখানে উপাদান সংখ্যা। ধরো এখানে আমাদের যেমন কিউ এর যদি উপসেট বের করতে চাই তাহলে কিউ এর উপাদান আছে 2টা, তাহলে টুর উপর পাওয়ার এন মানে টুর উপর 2, উপসেট বের হবে 4টি। আমরা যদি আর এর উপাদান দেখি তাহলে 1টা 2টা 3টা, তাহলে টুর উপর 3, তার মানে উপসেট বের হবে 8টি। এখন এই উপসেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলে পি অফ কিউ পি অফ আর বের হয়ে যাবে, অর্থাৎ শক্তি সেট বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে কিউ সমান এক্স কমা ওয়াই এবং আর সমান এম এন এল। আমাদের বের করতে হবে পি অফ কিউ। পি অফ কিউ এখানে 2টা উপাদান, তাহলে উপসেট বের হবে কয়টি? 4টি। প্রথমে একটা একটা করে নেব। এক্স একবার নিলাম, অবশ্যই উপসেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকাই দিবা। এখানে ওয়াইকে একটা নিলাম, ওয়াই, তাহলে আমাদের শেষ এক্স ওয়াই আর একটা ফাঁকা সেট, সকল সেটের প্রকৃত উপসেট। তাহলে আমাদের পি অফ কিউ বের হয়ে গেল, এটা অ্যান্সার। পি অফ আর এখানে আমাদের প্রথমে সবগুলোকে একটা একটা করে উপাদান নেব আমরা। এম একবার নিলাম, এন আছে এন একবার নিলাম, এল একবার নিলাম। তারপরে যে কাজটা করবা মনে রাখার জন্য, প্রথমে দেখো আমরা এম এ চাপ দিই, এম আছে এম এ চাপ দিলাম, এম এর পরে উপাদান আছে 2টা, তাহলে এম এর সাথে আমরা এই 2টা 2বার লিখব। যেমন এম এন এম এল। না বুঝতে পারলে অবশ্যই বলবা। তাহলে এম এর পরে আছে এন, এন এ চাপ দেব, এন এর ডাইনে দেখবো সবসময়, ডাইনে। এন এর ডাইনে আমাদের কয়টা উপাদান আছে? একটা এল, তাহলে এন একবার হবে এল এর সাথে, এন এল। তারপরে এল এ চাপ দিলাম, এল এ চাপ দেওয়ার পর দেখতেছি ডাইনে কোনো উপাদান নাই, তাহলে এল বাদ গেল। এম এন এই 2টা মিলে একবার চাপ দেবো। আমাদের সর্বোচ্চ উপাদান আছে 3টা, আমরা 2টা করে অলরেডি বের করছি, এখন এই 3টা একবার নেব, এম এন এল আর একটা কি সেট? ফাঁকা সেট। সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলে আমাদের পাওয়ার অফ আর বের হয়ে গেল। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে যেটা বলছে এ সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে দেখো পি অফ সি অর্থাৎ সির সেটের উপসেট বের করতে হবে। তাহলে এখানে সি সেটটা কিন্তু সরাসরি দেওয়া নাই, সি সেটের উপাদান দেওয়া নাই। সি সেট আছে এ ইউনিয়ন বি, বের করলে যে মানটা বের হবে সেটাই সির মান। তাহলে আমাদের সির মান বের করতে হলে এ এবং বির উপাদান প্রয়োজন, আমরা এ এবং বি সেটটা উঠাই নিই। দেওয়া আছে এ সমান এ কমা বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি। প্রথমে এ সেটের উপাদান ইউনিয়ন বি সেটের উপাদান এ বি। ইউনিয়ন মানে
সকল উপাদান নিতে পারবো, কিন্তু একটা উপাদান দুইবার নেওয়া যাবে না। তাহলে আমাদের এখানে দেখো এ দুইটা আছে, একটা নিলাম, বি দুইটা আছে, একটা নিলাম, সি এখনো নেওয়া হয়নি, সি নিলাম। তাহলে আমাদের সি সেটটা বের হয়ে গেল। সি সেট বের হওয়ার পরে আমাদের কি বের করতে হবে? পি অফ সি। তাহলে পি অফ সি অনুরূপভাবে 5 নম্বর অঙ্কের মতো আমরা বের করব। প্রথমে সবগুলো একটা একটা করে নেব। এ একটা, বি একটা, সি একটা, তারপরে এ প্রথমে এ আছে, এতে চাপ দিয়া এর ডাইনে আছে দুইটা উপাদান, তাহলে এ দুইবার নেব, একবার বির সাথে একবার সির সাথে। তারপরে বিতে চাপ দেব, বির ডাইনে কয়টা আছে? একটা, তাহলে বি একবার নেব কার সাথে? ডাইনে আছে সি, সির সাথে। তারপরে সি চাপ দিলাম, সির ডাইনে কোনো উপাদান নাই, তাহলে সি নিতে পারবো না। যেহেতু আমাদের দুইটা করে নেওয়া শেষ, সর্বোচ্চ তিনটা আছে, আমরা তিনটা নেব, এ বি সি, আর একটা কি ফাঁকা আছে। গুণে দেখি কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের উপসেট বের হলো 8টা। এই উপসেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলে শক্তি সেট বের হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টি? 8টি। 8 মানে 2 এর উপরে কিউব, 2 3 বার গুণ করলে 8 হয়, 2 এর উপর কিউব। যদি পি অফ সি এর উপাদান সংখ্যা n হয়, তবে এখানে যেহেতু উপাদান সংখ্যা 3টা ছিল, 2 এর উপর 3 এসে, তাহলে আমাদের n হলে 2 এর উপর কত আসবে? n প্রুফড। আমাদের তারপর আছে কি 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা কি আছে আমরা একটু দেখে নিই। সাথে ক নাম্বার অঙ্ক যেটা আছে সেটা হলো x -1, তারপরে y + 2 সমান y -2 2x + 1 হলে xy নির্ণয় করো। অর্থাৎ x এবং y এর মান নির্ণয় করতে বলছে। আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হলো ক্রমজোড় আকারে থাকলে কি হয় এবং কি লেখা যায়। এটা ধরো সেইটি আছে, তাহলে এই ক্রমজোড়ের প্রথম উপাদান সমান এই ক্রমজোড়ের প্রথম উপাদান লেখা যাবে, এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান লেখা যাবে। এই অনুযায়ী আমরা এখানে যেটা দেওয়া আছে এটা আগে উঠে নেই। দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, x -1 y + 2 সমান y -2, 2x + 1। আমাদের এইখানে দেখো এই ক্রমজোড়ে দুইটা আছে, এখানে এই ক্রমজোড়েও দুইটা, মানে এই কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ, এখানে কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ। তাহলে এই ক্রমজোড়ের প্রথম উপাদান সমান এই ক্রমজোড়ের প্রথম উপাদান। এখানে x -1 সমান লেখা যায় y -2। আমাদের যেহেতু x y এর মান বের করবো, আমরা x y গুলো এক জায়গায় রাখবো এবং সংখ্যাগুলো এক জায়গায় রাখবো। দেখো এখানে x y আছে মাইনাস, প্লাস, এই সাইডে আসলে কি মাইনাস লিখতে হবে। এই সাইডে প্লাস থাকলে ওই সাইডে গিয়ে কি হবে? মাইনাস হবে। এই সাইডে মাইনাস থাকলে ওই সাইডে গিয়ে প্লাস হবে। এগুলো মনে রাখতে হবে অবশ্যই বেসিক আকারে। তাহলে আমাদের এই -2 এটা রেখে দিলাম, এখানে ছিল এই -1, তাহলে ওই সাইডে গেলে মাইনাসটা কি যাবে? প্লাস, তাহলে প্লাস। অতএব x - y সমান আমরা পাইতেছি কত? -1। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আরেকটা, এই উপাদানের দ্বিতীয়, এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান, এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান লেখা যাবে, তাহলে y + 2 সমান 2x + 1, বা x y গুলো এক জায়গায় করবো, y - 2x
এটা প্লাস এই সাইডে আসলে কি মাইনাস, তাহলে অন এটা আছে প্লাস এই সাইডে গেলে -2, বা যেহেতু এখানে এক্স এর সামনে মনে রাখতে হবে এক্স এর সামনে যদি মাইনাস চিহ্ন আসে আমরা সবগুলো উপাদানের চিহ্ন চেঞ্জ করতে হবে। এক্স এর সামনে কি চিহ্ন, মাইনাস চিহ্ন আসলে আমরা সবগুলা উপাদানের চিহ্ন পরিবর্তন করে দেব। তাহলে এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস, ওয়াই আছে প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে এখানে -1 থাকবে, যেহেতু চিহ্ন চেঞ্জ করলাম হয়ে গেল +1। আশা করি এটা ক্লিয়ার। এটা দেব কত, 2। এখন তারপরে যে জিনিসটা লক্ষ্য করতে হবে এক্স এর সহগ কত। যেমন 1 নম্বরে আছে এক্স এর সহগ 1, এখানে পেলাম সহগ, আর এই জায়গায় এসে সহগ পাইতেছি কত, এই 2 এসে সহগ পাইতেছি 2। এই যে এক্স এর সামনে যেটা থাকবে সেটাই তার সহগ। এখন এই 2 দ্বারা 1 কে গুণন করব, তাহলে 2 গুণন 1 মানে এই সহগটা যা 1 এর সাথে গুণন এবং এই সহগ এসে 2 এর সাথে গুণন। যেহেতু দুইটাই প্লাস চিহ্ন আমরা কি করব, বিয়োগ করব, একই চিহ্ন থাকলে মাইনাস করব। তাহলে এই এখানে সহগ আছে 1 গুণন 2, তাহলে 2 গুণন 1, তাহলে এখানে যতগুলা মান আছে সবগুলোর সাথে আমরা 2 গুণন করব। তাহলে x এর সাথে 2 গুণন করলে 2x মাইনাস 2y সমান -2, এটা আসলো। আর যেহেতু 2 নম্বর সমীকরণের সাথে 1 গুণন করবে, 1 গুণন করলে তো এখানে কোনো পরিবর্তন নাই, যা যা আছে আমরা তাই উঠিয়ে দিলাম। যেহেতু বিয়োগের কথা বলছে অবশ্যই চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে। এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে মাইনাস প্লাস হয়ে গেল, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমাদের দেখো এখানে 2x কেটে গেল, প্লাস ওয়াই এর ভিতর থেকে -2y বাদ দিকে থাকতেছে -y সমান -1 আর -2 হলো -3। অতএব মাইনাস মাইনাস উঠে গেল y সমান 3। y এর মান এখন তুমি 1 নং এবং 2 নং যে কোনো একটা সমীকরণে বসাইতে পারো। আমি 1 নম্বর সমীকরণে বসাইলাম, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসাও, এখানে x মাইনাস y এর মান কত, 3 সমান -1। তাহলে আমাদের যেহেতু কাকে ফ্রি করবে x কে, তাহলে -3 ওই সাইডে গেলে +3, অতএব x সমান 2। আমাদের নির্ণয় সমাধান x, y সমান 2, 1। x এর মান বের হয়ে গেল। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে 7 খ নম্বরে যে প্রশ্নটা করছে সেটা হলো ax cy x স্কয়ার মাইনাস c স্কয়ার ইজ ইকাল টু 0, ay মাইনাস cx হলে এখান থেকে xy নির্ণয় করো। অঙ্কটি একটু জটিল মনে হয় সবার কাছে। এই অঙ্কটা ফুলফিল দেখো অবশ্যই তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আমরা ক নাম্বারের মতো লিখতে পারি এই ক্রোমোজোমের প্রথম উপাদান সমান এই ক্রোমোজোমের প্রথম উপাদান। এখানে তাহলে লিখতে পারি ax মাইনাস cy সমান কত, 0। যেহেতু আমরা x y এর মান বের করব, x y বাম পাশে আসে, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমরা এটা 1 নম্বর সমীকরণ দেব। আবার দেখো এখানকার দ্বিতীয় এই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান, এই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান সমান লেখা যায়। আমরা এখানে এইটা প্রথমে লিখি, যেহেতু এখানে xy আছে তাহলে আমরা xyটা আগে লিখলাম আর সমান দিয়ে x স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে এটা 2 নম্বর সমীকরণ দেওয়ার আগে আমরা একটু চিহ্নগুলো চেঞ্জ করি। যেহেতু x এর সামনে মাইনাস চিহ্ন, আমরা সমাধানে যদি x এর সামনে মাইনাস চিহ্ন হয় তাহলে ওটাকে চিহ্ন পরিবর্তন করে প্লাস চিহ্ন করে দেব, তাহলে অঙ্কটা করা একটু সহজ হবে। এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস, এটা আছে প্লাস হয়ে গেল
মাইনাস। আশা করি অঙ্কটা ক্লিয়ার। এখন দ্বিতীয় ধাপে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, 1 নাম্বার সমীকরণে x এর সামনে কি সহগ আছে। দেখো x এর সাথে কিন্তু আছে, তাহলে এখানকার সহগ a, এখানকার সহগ c। তাহলে এই a এসে 2 এর সাথে গুণন, c যে 1 এর সাথে গুণন, তাহলে c গুণন 1, যেহেতু দুইটা x এর সামনে প্লাস চিহ্ন, তাহলে আমরা বিয়োগ করব। আর এই 1 নাম্বারের x এর সহগটা 2 এসে গুণন হবে, তাহলে a গুণন 2। আশা করি অঙ্কটা ক্লিয়ার। মানে এই 2 এর সহগ যে 1 এর সাথে গুণন এবং 1 এর সহগ যে 2 এর সাথে গুণন, এবং দুইটা একই চিহ্ন থাকার জন্য আমরা কি করলাম, বিয়োগ করলাম। এখন আমরা গুণন করি, c যে 1 এর সাথে গুণন দিলে তাহলে গুণ হইতেছে কত, c যে গুণ হইতেছে, তাহলে ac x মাইনাস c গুণন দিলে c স্কয়ার y ইজিক্যাল টু 0 এর সাথে c গুণন দিলে 0। আমাদের এখন 2 এর সাথে গুণন দিতেছি 1, তাহলে ac x মাইনাস a গুণন দিলে a স্কয়ার y সমান, এখানে আমরা কি গুণন দিতেছি, a গুণন দিতেছি, তাহলে a c স্কয়ার মাইনাস a কিউব। আশা করি অঙ্কটা ক্লিয়ার। এখন আমাদের যেহেতু বিয়োগ করছে, তাহলে আমাদের চিহ্নগুলো চেঞ্জ করবো। এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা মাইনাস হয়ে গেল প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস। আশা করি অঙ্কটা ক্লিয়ার। এখন আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, দেখো এটা সেম কেটে গেল, এখানে থাকতেছে কত, স্কোয়ার ওয়াই, প্লাসটা আগে দিলাম, মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান, এখানে লেখা যাইতেছে এ কিউব মাইনাস, মানে প্লাসটা আগে দিলাম, এ প্লাস এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপর এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে ওয়াই কমন যায়, কমন গেলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখান থেকে দেখো এ কমন যায়, এ কমন গেলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার অঙ্ক। আমরা এখন যেহেতু অ এর মান বের করবো, তাহলে অ এর সাথে যে মানটা আছে এটা আমরা রাখতে পারবো না, এটা আছে গুণন। অবশ্যই মনে রাখবা, এই সাইডে গুণন, এই সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এখানে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কারো যদি কোনো লাইনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে এটা সেম কেটে গেল, তাহলে অতএব অয় সমান লিখতে পারতেছি কত, এ। এর মান কত, এ বের হলো। এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে কার মান বের হয়ে যাবে, x এর মান বের হয়ে যাবে। এখন আমরা লিখতে পারি এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণে কি আছে লক্ষ্য করো, 1 নম্বর সমীকরণে আছে, এই যে 1 নম্বর সমীকরণ, এ এক্স মাইনাস সি, এর মান এ বসাই দিলাম, এর জায়গায় এ ইজিক্যাল টু 0, বা এ এক্স মাইনাস সি এ, ওই সাইডে দেখা যাবে প্লাস, 0 সাথে যোগ দিলে প্লাস এ সি। এ আছে কি অবস্থায়, গুণন, ওই সাইডে গেলে আমরা ভাগ করে দেব। অতএব এক্স এক্স সমান এ কেটে গেল সি, তাহলে আমরা এখানে নির্ণয় সমাধান পেলাম। এক্স কমা ওয়াই, এক্স এর মান সি আর ওয়াই এর মান কত পাইছি, ওয়াই এর মান পাইছি, এটা আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হলো, অঙ্কটা আছে কত নাম্বার, 7 এর ঘ নাম্বার, 6x মাইনাস ওয়াই কমা 13 সমান 1 কমা 3x প্লাস 2y হলে xy নির্ণয় করো। এখানে যদি লক্ষ্য করো, তাহলে দুইটা ক্রমজোর দেওয়া আছে। আমরা এই ক্রমজোরের প্রথম উপাদান সমান এই ক্রমজোরের প্রথম উপাদান লিখতে পারি। তাহলে এখানে 6x মাইনাস ওয়াই সমান কত, 1। এখানে দেখো আমাদের এক্স ওয়াই এক পাশে আছে এবং এক্স
প্লাস অবস্থায় আছে, তাহলে আমরা এটা 1 নম্বর সমীকরণ নিতে পারি। আবার এই 13 সমান 3x + 2y লেখা যায়, যেহেতু আমাদের 3x + 2y ওই সাইডে আছে, আমরা এই পাশে একবার লিখে নিলাম 2y সমান কত 13। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি, কারণ এক্সটা প্লাস অবস্থায় আছে এখানে। এখন দেখো সহগ, 1 এর সহগ আছে আমাদের x এর সামনে 6, 2 এর সহগ আছে আমাদের x এর সামনে কত 3। তাহলে আমরা এই 1 এর সহগ 2 এর সাথে গুণন করব এবং 2 এর সহগ 1 এর সাথে গুণন করব। তাহলে 2 এর সহগটা আছে 3, 3 যে 1 এর সাথে গুণন, তাহলে 3 গুণন 1। তারপরে দুইটাই কি একই চিহ্ন, আমরা অবশ্যই বিয়োগ করব। আর 6 যে গুণন কার সাথে 2 এর সাথে। আশা করি এটা ক্লিয়ার। 3 1 এর সবগুলোর মানের সাথে গুণন করলে 3 6 18 x মাইনাস 3y এর সাথে গুণন দিলে 3y সমান 3 1 এর সাথে গুণন দিলে 3 অক্ষে 3। আর এখান থেকে আমরা লিখতে পারি 6 এর 2 এর সাথে গুণন, তাহলে 3 6 18 x প্লাস আবার 6 এর 2 এর সাথে গুণন 6 দুগুণা 12y সমান 6 13 এর সাথে গুণন দিলে কত হয় 3 6 18 আর 8 হাতে থাকে 1 6 কে 6 আর 1 এ 7 78। আশা করি একটু ক্লিয়ার। আমাদের যেহেতু বিয়োগ করছে চিহ্নগুলো পরিবর্তন করবো, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস। এখন আমরা একটা টার্ম দিয়ে দিলাম। আমাদের দেখো এটা প্লাস 18 মাইনাস 18 কেটে গেল, আমাদের এখানে আছে -12 আর -3 আসতেছে কত -15 সাথে ওয়াই, এখানে -78 আর মাইনাস কত +3, তার মানে আসতেছে -75। আমাদের মাইনাস মাইনাস উঠে গেল, আমরা ওয়াই সমান লিখতে পারি 75/15। তাহলে 75/15 দিলে আমাদের অ্যান্সার কত আসতেছে, এখানে কাটাকাটি করে ওয়াই এর মান কত বের হয় আমরা একটু লক্ষ্য করি। ওয়াই এর মান আসতেছে হলো 5, ওয়াই এর মান কত বের হলো 5। ওয়াই এর মান অনুরূপভাবে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি আসে দেখো, 1 নম্বর সমীকরণ আছে 6x মাইনাস ওয়াই, ওয়াই এর মান কত 5, 5 বসাই দিলাম = 1, বা 6x মাইনাস 5 এই সাইডে যা হয়ে গেল কত প্লাস, তাহলে 1 + 5, 6 আছে এখানে কি অবস্থায় গুণন, ওই সাইডে গেলে ভাগ, তাহলে x সমান 6/6 মানে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি নির্ণয় সমাধান x, y, x এর মান কত 1 এবং y এর মান কত 5। তোমাদের যদি এখানে কোনো অঙ্ক সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।